এ যেন এক কঙ্কালের রাজ্য। কোথাও ঠায় দাঁড়িয়ে আছে সিংহ, বাঘ, হাতির মতো বিভিন্ন প্রাণীর কঙ্কাল, আবার কোথাও বোতলবন্দি হয়ে আছে বিড়াল, শুকরছানা ও মানবভ্রূণ। কেবল কঙ্কালই নয়, রয়েছে বিভিন্ন প্রাণীর ট্যাক্সিডার্মি। আর এই কঙ্কালপুরীর দেখা মিলবে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি জাদুঘরে। এশিয়ায় প্রথমবারের মতো তৈরি জিরাফের কঙ্কালের দেখাও মিলবে এখানে। তত্ত্বীয় জ্ঞান অর্জনের পাশাপাশি ব্যবহারিক শিক্ষা ও গবেষণার এক অনন্য দ্বার উন্মোচিত হয়েছে এই অ্যানাটমি মিউজিয়ামের মাধ্যমে। কাঁচ ঘেরা কক্ষে দাঁড়িয়ে থাকা 14 ফুট উচ্চতার জিরাফের কঙ্কাল শুরুতেই অভ্যর্থনা জানায় শিক্ষার্থী ও দর্শনার্থীদের। এমন দৃশ্যের দেখা মিলবে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি মিউজিয়ামে। যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া ছাড়া আর কোথাও এই প্রাণীর কঙ্কাল নেই। এছাড়াও বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, কুমির সহ বিচিত্র এই প্রাণী জগতের হাজারো প্রাণীর এক রোমাঞ্চকর সংগ্রহ রয়েছে এখানে। বিভিন্ন প্রজাতির গৃহপালিত প্রাণীর পাশাপাশি রয়েছে বিভিন্ন বন্য প্রাণীর কঙ্কাল ও ট্যাক্সিডার্মি। এই মিউজিয়ামে 300টি কঙ্কাল, 200টি মডেলের পাশাপাশি রয়েছে স্টাফিং করা বিভিন্ন প্রাণী, ফরমালিনে সংরক্ষিত বিভিন্ন প্রাণীর অঙ্গ প্রত্যঙ্গ, হাড় সহ বিভিন্ন প্রকার স্লাইড। তত্ত্বীয় জ্ঞান অর্জনের পাশাপাশি ব্যবহারিক শিক্ষার জন্য এই জাদুঘর একটি অত্যাবশ্যকীয় সংযোজন বলছেন শিক্ষার্থীরা। অ্যানাটমি মিউজিয়ামে এসে আমরা সেই এই যে অ্যানাটমি যে স্কেলেটন আমরা যে থিওরিটিক্যালি যেটা পড়তেছি সেটা সচক্ষে দেখতে পাচ্তেছি। একটা নার্ভের কোন দিক দিয়ে যাচ্ছে, কোন ভনের উপর দিয়ে যাচ্ছে, একটা মাসেলের অরিজিনটা কোথায় হইতে পারে, ইনসারশনটা কোথায় হইতে পারে, আমরা সরাসরি দেখতেছি। এসব দেখে আমরা হিস্টোরি সম্পর্কে যেমন ধারণা পাই, তেমন আমাদের বেসিক নলেজটাও ক্লিয়ার হয় অনেক ক্ষেত্রে। যেমন অ্যানাটমির ক্ষেত্রে আমরা বোনগুলো সম্পর্কে স্টাডি করতে পারি, এটা আমাদের অন্যান্য অনেক বেসিক জিনিসেও হেল্প করে। এখানে আমাদের যে একটা কম্পারেটিভ অ্যানাটমি আছে, সেখানে আমরা সেটার সাহায্যে আমরা এক একটা প্রাণীর যে ভিন্ন বোনগুলোর সাহায্যে আমরা আইডেন্টিফাই করতে পারি। তো এই সকল ক্ষেত্রে আসলে আমাদের পড়াশোনাটাকে খুব সহজ করার জন্য এই মিউজিয়ামটার অনেকখানি অবদান রয়েছে বলে আমি মনে করি। মিউজিয়ামে অনেকগুলো অ্যানিমেল আছে, সংরক্ষণ আছে, যেগুলো হচ্ছে দুর্লভ আর হয়তো হচ্ছে এখন হয়তো পাওয়া যাচ্ছে না, এরকম অনেকগুলো আছে। এগুলো সংরক্ষণের জন্য হচ্ছে মিউজিয়ামটা হচ্ছে অনেক হেল্পফুল হবে আমাদের জন্য। আমি বিভিন্ন ধরনের মেডিকেশন পারপাস, যেমন আমার অ্যানেস্থেশিয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের লোকেশন আমাকে জানা লাগতেছে, যে কোন লোকেশনে কোন ধরনের আমরা অ্যানেস্থেটিক ইউজ করতেছি। তো এই জন্য আমার হচ্ছে এই অ্যানাটমিটা আমাকে জানতে হবে। এখানে তো হচ্ছে বিভিন্ন ধরনের স্কেল আছে, অ্যান্ড এই স্কেলগুলো আমাদের অ্যানাটমিতে হচ্ছে অনেক বেশি প্রয়োজন। যেমন ধরেন স্কেলের মধ্যে যেসব বোন আছে, আমরা প্রতিনিয়ত হচ্ছে এসব বোন নিয়ে স্টাডি করতে হয়, অ্যান্ড এই বোনের স্ট্রাকচার, বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমাদের হচ্ছে প্রতিনিয়ত সবাই মিলে ডিসকাস করি, গ্রুপ ডিসকাস করি। প্রাণীদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ও তন্ত্রের অবস্থা, গঠন, বৈশিষ্ট্য ও কাজ সম্পর্কে শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষাদান করার পাশাপাশি নতুন নতুন গবেষণার ক্ষেত্র তৈরিতে এই অ্যানাটমি জাদুঘর ভূমিকা রাখবে বলে বিশ্বাস বিশ্ববিদ্যালয়টির শিক্ষকদের। অ্যানাটমি বিভিন্ন অ্যানিমেলের এবং বিভিন্ন ডিফারেন্ট অ্যানিমেল, বার্ডস আছে, সেগুলো স্টাডি করার সুযোগ পান। অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ কিছু অ্যানিমেল আছে যেগুলো আমরা জানি যে জু অ্যানিমেল হিসেবে আছেন। তো আমাদের ভেটেরিনারিদের একটা বড় সেক্টর হচ্ছে জু অ্যানিমেলের উপর। তারা জুতে অলরেডি তারা জব করেন, চাকরি করেন। সেক্ষেত্রে আমাদের এখানে অনেক স্পেসিস আছে যেগুলো এলিফ্যান্ট, তারপরে আমাদের ক্যামেল আছে, এগুলো মূলত স্টাডি করার তারা সুযোগটা নর্মালি পান না। সেক্ষেত্রে স্টাডিদের এই মিউজিয়ামটা করার কারণে আমাদের ভেটেরিনারি সেক্টরে যারা স্টুডেন্ট আছেন তারা সহজে আমাদের স্টুডেন্টগুলো এটা এক্সপোজার পাচ্ছেন। আমলাতান্ত্রিক জটিলতা কমানো গেলে আরও বেশি নমুনা সংগ্রহ করে এই জাদুঘরকে সমৃদ্ধ করা সম্ভব। দেশের প্রথম এই কঙ্কাল জাদুঘরে গবেষণার নতুন দুয়ার উন্মোচিত হবে, এমনই প্রত্যাশা বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ও জাদুঘরের প্রতিষ্ঠাতার। প্রত্যেকটা প্রাণীর চিকিৎসার জন্য সবসময় যেহেতু আমরা স্যাম্পল পাই না, আর না পাওয়ার কারণে আমরা তাদেরকে এই স্যাম্পলগুলো দিয়েই কিন্তু আমরা ক্লাসগুলো করাচ্ছি। তো এটা তো গেল আপনার প্র্যাকটিক্যাল ক্লাসে তাদের ব্যবহার এই স্যাম্পলগুলোর। অন্যদিক দিয়ে হচ্ছে যে এখানে অনেকগুলো আপনার নতুন নতুন স্পিসিস আছে, যেগুলো আমরা বিশেষ করে ওয়াইল্ড অ্যানিমেলগুলো আপনি দেখেছেন। এই ওয়াইল্ড অ্যানিমেলগুলোর কিন্তু রিসার্চ বা যেটাকে গবেষণা বলছি আমরা, এটা কিন্তু কম্পারেটিভলি আপনার কম। তাই আমাদের এখানে এই জিনিসগুলো থাকার কারণে, তাদের স্কেলিটন থাকার কারণে, তাদের স্টাফিং করা আপনার অ্যানিমেল থাকার কারণে এই ওয়াইল্ড অ্যানিমেল নিয়ে রিসার্চ করা আমাদের জন্য ইজি হয়ে গেছে। আমরা টিচাররাও এখানে রিসার্চ করতে পারছি, ইন এডিশন টু দ্যাট আমাদের যে স্টুডেন্ট রয়েছে তারাও কিন্তু এখানে রিসার্চ করতে পারছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উচ্চশিক্ষা ও মানোন্নয়ন উপপ্রকল্পের আওতায় বিশ্বব্যাংকের অর্থায়নে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের ইউসুফ চৌধুরী ভবনের নিচতলায় 3000 বর্গফুট জায়গা জুড়ে অ্যানাটমি অ্যান্ড হিস্টোলজি বিভাগের অধীনে গড়ে তোলা হয়েছে এই বিশাল জাদুঘর। শাহিদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম।